যখন বর্ধমানে ছিলাম বাড়িতে বেশ দিনগুলো ভালোই কাটছিল, শুধু রান্না খাওয়া আর সন্ধ্যা হলেই ঘোরা। কেন বলো তো? কারণ ওইখানে বাবুর স্কুল ছিল না, ঘরের এত রুটিনের কাজও ছিল না, কারণ সকালবেলা কাজের দিদি এসে কাজ ছেড়ে যেত, একটু রান্না করতাম আর খেয়ে দিয়ে ঘুমাতাম, আর বিকেল হলেই ঘুরতে যেতাম। দেখো বিকেল হয়ে গেছে, শুরু বিকেল। আর এদিকে দেখো মা কত গাছ লাগিয়েছে পুরোটাই। শাশুড়ি মা তো ওইগুলো জল দিতে বলেছিল আমার বরকে, উনি তো জোয়ার না করি আমাকে করতে হবে। দিলাম সব তুলসী গাছ। আরে দেখুন বল দীপ বলছি বলছি 25 তারিখ থেকে যে আপনি বললেন না যে এনপিএস ফিডব্যাক ইয়েটা চালু হবে। তো ওই যে প্রথমেই বললাম যে সন্ধ্যা হলে ঘুরতে বেরোই, দেখো বেরিয়ে পড়েছি। আর এদিকে আমি কিছু বলছিলাম কারণ ফেসবুকের একটা ভিডিও করছিলাম, ওটাতেই ভয়েসটা ছিল। আর এখানে তো কপিরাইট চলে আসবে, ওর জন্য ভয়েসটা দিতে পারি না। দেখো এটা ছিল বর্ধমানের বইমেলা। তো অনেকেই আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করেছো কোথাকার মেলা এটা। এটা বর্ধমানের বইমেলা হচ্ছিল তখন আর কি। বইমেলাটা মনে হয় শেষের দিকে, ওর জন্য একটু ফাঁকা ফাঁকাও ছিল। আর ওদিকে না দোকানপাটগুলো ভেঙেও ছিল, মানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওই জায়গাগুলো টেস্টগুলো খুব সুন্দর করে আবার ওরা করছিল আর কি। কোনো আবার মেলা হয়তো যাই হোক শুরু হবে। বাদাম বাদাম বেরিয়ে পড়েছে আর গজা বাদাম দেখে তো খেতেই মন করে, চলো নিয়ে বাড়ি যাও। তো দেখো মেলায় গেছিলাম, দেখলে তো মেলা থেকে বাদাম নিয়ে এসেছি, গজা নিয়ে এসেছি, আর বাবু এই ভুট্টার পাপড় কিনেছে, তো ওইটা আমি বাদাম খাবো। দিয়ে দুধ নিয়ে আসলাম, দুধটা জাল দেবো, রাতে শুধু ভাত করবো। দুধটা জাল দিয়ে ওকে দেবো, এখন খাবে। তো মা বেশ ভালোই কাটছে। আমার ওদিকে পুজো দেওয়ার ইয়েটাও রয়েছে, তো ওটা একটু গেছে মানে বেশ। মেলা থেকে ঘুরে বাড়ি আসছিলাম, হঠাৎ বরের কি মনে হলো, গোলাপ ফুল দেখে মনে হলো যে চলো একটা তোমার জন্য গোলাপ ফুল নিই। এই ফার্স্ট টাইম মনে হয় নিজে থেকে এরকমভাবে বললো। বিশ্বাস করো সত্যি ভীষণ ভালো লাগছিলো। কি বলবো, যেটা আমাকে বলে বোঝাতে পারবো না। অনেকের অনেক রকম চাহিদা থাকে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে জামা কাপড় পোশাক গয়না এগুলো তো থাকেই কমন, আমারও আছে, বাট অতটা নয়। কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। আমি ওকে ঝগড়া হলেই কিছু হলেই বলতাম আগে, কিন্তু এটা দেখলাম সেদিন নিজে থেকেই করলো। I love you,